এত গরম, গাড়িও তো দেখতেছি না। ভাই কই যাইবেন? ওহো, আমি তো মনে করছি খালি গাড়ি, এর লেগে সিঙ্গেল দিছিলাম। আমি যাবো এদিকে ভাই। ও আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা শহীদুল, কেমন আছো? এই তো ভাই আছি, কোনো রকম দিনকাল কাটতেছে আর কি। তা তোমার বউ বাচ্চা কেমন আছে? বউ বাচ্চার খোঁজ খবর জানি না ভাই। এটা কেমন কথা? আমার জানা মতো তো তুমি জানি একটা বিয়ে করছো। কি যে বলেন ভাই, একটা না তো দুইটা বিয়ে করছিলাম। কও কি? আমি একটাও বিয়ে করতাম না, আর তুমি দুইটা বিয়ে করে লাইছো? বিদেশ থাকতে থাকতে জীবন যৌবন সব শেষ করে লাইলাম, চান্দির চুল বন্ধ গেল গা, এখন পর্যন্ত একটা বিয়ে করতাম না, আর তুমি দুইটা করে লাইছো? দুইটা করলে কি হইবো ভাই, এখন তো আমার লগে একটাও নাই, ভাবতেছি আরেকটা করবো। কি কও? তোমার কি সেঞ্চুরি করার ইচ্ছা আছে নাকি? তেমন কিছু না ভাই, প্রথম যে মেয়েটারে বিয়ে করছিলাম ওটা ঘুমের ঘরে নাক ডাকে, এই কারণে রুস্টা মেরে খাদাই দিস। তারপর তারপর দ্বিতীয় অর্ডার কি সমস্যা? দ্বিতীয়বার যেটারে বিয়ে করছিলাম এটার চাহিদা অনেক বড়। হেই, কি কও? না মানে ওই বেটির রং ঢঙের চাওয়া পাওয়ার চাহিদা অনেক বড় ছিল, তার চাহিদা পূরণ করতে পারি নাই বইলা একবার আল্লাহ গেছে গা। বাহ, তোমার জীবন কাহিনী তো সিনেমারও হার মানাইব। আচ্ছা বাদ দেন সেসব কথা, আপনি বিদেশ থেকে ফিরলেন কবে? এই তো এক সপ্তাহ হইলো আইছি। আবার কবে যাইবেন? যামু মানে? আমি তো বিদেশ থেকে একবার আয়া পড়ছি, এখন ভাবতাছি বিয়ে শাদী কইরা দেশেই একটা সংসার করু। ভাবতাছি দেশে একটা ব্যবসা বাণিজ্য কইরা চলে ফিরা খাইমু। বসে খাইলে তো রাজার ভান্ডারও ভরা। সে তো ভালো কথা, তো বিয়ে শাদীর জন্য কি পাত্রী পুত্রী দেখছেন নাকি দেখমু? না, এখনো দেখি নাই, ভাবতাছি খুবই শীঘ্রই দেখমু। তবে আমার যে বয়স হয়েছে, এখন যে দেখমু একটা পাত্রী জানি না, হেরা তো কোনো সুযোগ নাই। তোমরা ড্রাইভার আছো, তোমরাই আশেপাশে দেখা ভালো মন্দ একটা বিয়ে শাদী করাই দিও। সে তো ভালো কথা, এটা কোনো সমস্যাই না। বিদেশে টাকা থাকলে বুড়া বুড়া কাকুরাও জন জন ছুরি পায়। আপনার তেমন কি এমন বয়স হয়েছে, কয়েকটা চুলি পাকছে, সমস্যা নাই, আমি দেখবো না। এটাই তো আপনি আমার উপর ছেড়ে দেন, আমার অভিজ্ঞতা আছে, আমি আপনার জন্য একটা ভালো মেয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে, তে দেখো। তো বর্তমান তুমি কি কাম কাজ করতেছো? আমি আর তেমন কি করবো, আমি তো এখন টুটু কোম্পানির ম্যানেজার, তেমন কিছু করি না, তবে অভিজ্ঞতা আছে কিন্তু মানি নাই। আচ্ছা ঠিক আছে, তো তুমি যাও, ঠিক আছে। আর ভালো একটা ব্যবসা বাণিজ্যের খোঁজ রাখো। মনে করো যে আমি তো অনেকদিন ধরে বিদেশ থেকে আইছি, দেশের আব্বাব বুঝি না কিছু, তবে তুমি লগে থাকলে আমার অনেকটা একটু উপকার হবো, বুঝছো? তুমিও চলতে ফিরতে পারবা, আমিও চলে ফিরে যাইতে পারবো। দূর কি যে কর না ভাই, এদেশে টাকা পয়সা থাকলে ব্যবসা বাণিজ্যের অভাব নাই, আমার ব্যবসার অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু মানিটাই নাই ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা পয়সা লয়ে চিন্তা করো না, বিদেশ থেকে টাকা পয়সা মোটামুটি ভালোই কামাইছি। তুমি ভালো একটা কাজের সন্ধান দাও আমারে, ঠিক আছে? টাকা পয়সা যা আছে আমি বুঝবো নি, আর তুমি আমার ভাইয়ের মতোই দেখতে পারো। আচ্ছা, তে তুমি যাও, আমি একটু খালার বাইর যাবো, ঠিক আছে? তে যাও, হ্যাঁ যাও। বড় ভাই খুকা ভাই। আবার কি হলো? না মানে তেমন কিছু না, বলতে চাইছিলাম যে আপনার জন্য একটু পাত্রী পুত্রী দেখবো, মানে বুঝেনি তো পাত্রী পুত্রী দেখলে গেলে খরচাপাতি লাগে, আমার কাছে তো টাকা পয়সা নাই, যদি 1000 টাকা দিতেন তাহলে একটু আজকে থেকে পাত্রী দেখা শুরু করতাম আর কি। এত মানে মানে করার কি দরকার আছে? আমি না তোমার এই সময় কইলাম আমি তোমার বড় ভাইয়ের মতো, তুমি আমার দেখতে পারো। তোমার টাকা লাগবে তো 1000, ঠিক আছে নাও।
তো যাও, আমি এনে খালার বাইর যাবো তো, দেরি হয়ে যাইতেছে, যাও। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন দেবেন তাহলে। আচ্ছা ফোন দিও, যাও। হালাল, এই হালাল, কি করছ না? আরে খারা 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 এনিমি না মারিলে খারা। আর বেটা হন আমি কি কই। আরে রাখ বেটা, এনিমি মারিলে। আরে বেটা রেস্টুরেন্টে যাইমু আছে, খাইতে তোর লইয়া চল। হ্যাঁ তুই কুইতে হাগস না। আজকে তুই নাকি কইতাছ আমার রেস্টুরেন্টে খাওয়াইবি? ব্যাপারটা কি রে দোস্ত? আরে দোস্ত মুরগি পাইছে বেটা, মুরগি পাইছে একটা। না বেটা, মুরগি পাইছিস কে জবা করে খাইলা? হোটেলে কি যাও না দরকার? আরে বেটা এই মুরগি সেই মুরগি না বেটা। কি ব্যাপার দোস্ত, তোমার তো খুব খুশি খুশি লাগতেছে। ঘটনাটা কি একটু খুলে কথা। আরে বেটা আঙ্গ সামন্তপুরের খুকা ভাই আছে না, কুকা ভাই? ওই যে দুবাই থাকতো যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশ গেছিল যে, হ্যাঁ আইছে। কি কস? বেড়ায় দীর্ঘ 18 বছর বিদেশ থাইকা ভালো টাকা পয়সা কামায় আইছে। বিয়ার বয়স পার হয়ে গেছে গা, অহনো বিয়া করে নাই। তাতে তোর কি? তোর তো একটা বুইনাও নাই যে কুকা ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দিবি। আরে বেটা হন পুরা কথাটা আগে হইনা ল। আচ্ছা তুই নেই কো, আমি শুনি। তাহলে হন। তাইলে কাজ কর, রাজীব একটা ফোন দে, দেখ ওই কই আছে। ঠিক আছে, ওরা দরকার আছে। হ্যালো রাজীব, কি কই রে? ওই বড় বাসায় কি করো? ইমার্জেন্সি আমার লগে তুই আয় দেখ। গো। আয় এখন আয়। খেলবা লো না বো। কিরে এত জরুরি খবর কি লেগে? আরে বেটা দরকার আছে, মুরগি পাইছি একটা। কস কি দোস্ত, মুরগি পাইছ? আরে বেটা আগে ঠান্ডা মাথায় হন কথাটা, ভাল পারিস না। তাহলে ঘটনা বুঝছো? হ্যাঁ। টাকা পয়সা আমরা দান্দা কইরা ঢাকা যামুগা। এই বেটা টাকা পয়সা চিন্তায় মাথা আউলায়া আবার যাবুগা বিদেশ। বিদেশ গেলে তারপর মনে করো আমরা ঢাকাতে আয়া এলাকার মধ্যে আবার সুন্দর মতো চলবো, দান্দা ফান্দা করিয়া। এর দান্দা দেখবো, হ্যাঁ দান্দা দেখবো, দান্দা ফান্দা করিয়া আবার আগের মতো চলবো, দ্বীপ দিয়ে চলবো। ঠিক আছে দোস্ত। আচ্ছা হন, প্ল্যান যেটা করছি ঠিক আছে, তোর কাছে একটা অনুরোধ। মনে কর যে এই প্ল্যানে যে আমি আছি যাতে হ্যাঁ বা এলাকার মানুষ যাতে না জানে। কারণ আমি মনে করি যে তার লগে ছোট ভাইয়ের মতো থাকি। সে যখন ভাঙিয়ে বলে দেবো তখন মনে করি তার আমি একটু সাপোর্ট টাপোর্ট দিব। 2 দিন পরে সে আবার যখন বিদেশ যাবো তখন আবার আমরা একটা এখন 1000 টাকা আজকে দান্দা করছি। এটা চল 3 জনে মিলা রেস্টুরেন্টে যা কালাবো না খাই। চল 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 চল। আজকে খালাবো না রে। ওই যে দেখো কাবেন এটা। হ্যাঁ তুই এক কাম কর, মানে এত এত মানুষ সবার সামনে যাওয়া যাবে না। তুই তো কুকা বাড়িটা কে আড়ালে নিয়া কেন তার সঙ্গে কি বলে থাকে কেন খবর জানে লাগবে। ঠিক কইছ, দাঁড়া আমি খবর লইতেছি। চালু আইস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কারা শুইতুল নাকি? হ্যাঁ ভাই, ভালো আছেন না ভাই? হ্যাঁ ভালো। কি অবস্থা? ভালোই ভাই। একটু আইন তো ভাই, আমার লগে একটু কথা ছিল। আচ্ছা আমার একটা পার্সোনাল কথা আছে। হ্যালো আরে ভাই, আমার বন্ধুরা মনে করে একটু আইছিল আপনার লগে একটু কি কি দরকার? একটা বিষয়ে কথা কইছো যে আমার বন্ধু। ভাই আমি মোহাম্মদ খোকা বাবু। ওই মোহাম্মদ রাজীব মিয়া। ভাই আমি মোহাম্মদ খোকা বাবু। আমি মোহাম্মদ হেলাল মিয়া। ভাই ওই যে আমার বন্ধু দুইটা
ওই বিদেশি টাকা কি যেন কয় ডলার না কি যেন একটা নোট নিয়ে আসছে এটা হ্যাঁ হ্যাঁ ডলার ডলার। দেখেন তো এটা এই বিষয়ে একটু কথা কইতে আসছে। আমি তো চিনি না, ওগুলো একটু কথা কোন এই বিষয়ে। আপনি তো বিদেশ করে আইছেন, আপনি তো চিনেন না, ঠিক আছে? একটু এই বিষয়গুলো কথা কন, কেমনে কি করা যায়। আমি একটু দোকান থেকে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো যাও তাড়াতাড়ি আইও, হ্যাঁ। আচ্ছা ভাই না কি কি ডলার দিহি একটু। ভাই জিনিসটা একটা আমরা ডলার আনছি, এটা একটা গোপনীয় জিনিস, এটা কারো কাছে পাওয়া যাবে না। আমি টাকাটা আপনাকে দেখাই। ডলারই তো দেখা যায়। এ ভাই আরো আমার কাছে অনেকটি আছে, কি কও, অনেকগুলো আছে, 100টা নোট। সর্বনাশ করছো, এ তো অনেক টিয়া। এটা দেখা যায় 100 টাকার নোট দেখায়। এটা তুমি জানো বাংলাদেশে কত টাকা নোট হইব? বাংলাদেশি টেকায় পড়ায় 12,000 টাকা আইব। কোন কি ভাই, আমাদের কাছে আরো 100 আছে। এই টাকাটা তোমরা কেমনে কি করবা? এই টাকাগুলো ভাঙায় ফেলাও। এই জন্য তো ভাই আপনার কাছে আসা। এই টাকা আমরা ব্যাংকে নিয়ে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা আমরা তো এই এত উত্তর দিতে পারবো না। আপনি যেহেতু বিদেশ থেকে আইসেন, সব কাগজপাতি আপনার কাছে আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তাই আপনার কাছে আইসি যে এটা একটা ব্যবস্থা করে দেন। তো ভাই এটা বর্তমানে রেট কত? এটা 125 টাকা। তো আপনি এক কাজ করেন, এই টাকাগুলো আমার কাছে 100 আছে, আপনি 10 লাখ টাকা আম করে দিয়ে দেন, 25 টাকা লাভ আপনি নেন। টাকা তো হয় অনেক, পরে 10 লাখ টাকার মতো হয়। টাকা তো অনেক টাকা, লাভ তো ভালোই হইব। আচ্ছা এক কাম করো, এত টাকা তো আর কেউ ক্যাশ নিয়ে বয়ে থাকে না। তোমরা কালকে আইও, ব্যাংকেতে উড়াইয়া রাখা দেবো না, একটা ফোন দিও যে ভাই আমরা আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তে যাও নাকি? আচ্ছা আচ্ছা ফোন দিও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফোন দিও, হ্যাঁ। আচ্ছা, যাও। হ্যালো, এরা হেলাল না? হ্যাঁ 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 হ্যাঁ, কই আছ? বাউ করে লই আইছি তো। হ্যাঁ হয়ে আছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকো আমি আইতাছি। 2-3 মিনিট লাগবো বউ, আইতাছি। টাকা নিয়ে কিন্তু আমরা দাম ডাইরেক্ট কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজারে যাওয়া লাগবে। সব দিছি ফোন ও হেন আইতাছে না, মেজাজটা কেমন খারাপ। দেরি করতেছে। কি অবস্থা হেলাল? ভালোই ভাই। রাজীব কি খবর? ভালো আরে ভাই। ভাই আইতে এত দেরি করলেন কে? এই আওয়ার সময় না কিছু লোক আমগর পিছা লাগছিল, মনে ওরা কিছু সন্দেহ করছে যে আমগর কাছে কিছু আছে। আপনার না আগেই বললাম যে জিনিসটা গোপনীয়। আরে বুঝো না, ব্যাংকের তো একটা হিসাব নিকাশ আছে নাকি? টাকাটা তো চাইলেই তো আর দেয় না, মানে যা দিছে লইয়া খালি চুপ করে আয় বলছি। কেউ আমার তো ফলো টলো করে নাই, বুঝছো? আয় বলছি। আচ্ছা দে একটু টাকা। এই ভাই দিয়ে লাগবো না, কি কো টাকা দেখমু না? ধুয়ে দেন ভাই, আমগর পিছে লোক লাগছে, আমি পাশে গিয়ে খুলে দিই। আরে একটু দেহি না একটু। ভাই তো তাড়াহুড়া করে জিনিস ঠিকই ভালো হইলো। বাসায় গিয়ে দেন, পাশে গিয়ে দেখেন ভাই। কিছু লোক আছে ভাই। হ্যাঁ ভাই তার পাশে গিয়ে দেখেন ভাই। আচ্ছা যাও, সাবধানে যাইও। একটু গুলা টাকা নিলাম, দেখেও লইলাম না, মনটা জানি কেমন ভিতরে ছটপট ছটপট করতেছে। আচ্ছা একটু খুলে দেখি, যা হয় হইব না। হায় 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 হায়, এ কি সর্বনাশ করছে আমার লগে। আল্লাহ একটু গুলাটে আমার, হায় হায় সব সর্বনাশ করছে রে। কত বড় দাম খাওয়া